ধানের শীষ। মির্জা আব্বাসের বউ আমি। কি মার্কা? মির্জা আব্বাসের মার্কা। ঠিক আছে। বাবা ধানের শীষে ভোট দিও, বন্ধু বান্ধব পরিচিত সবাইকে নিয়ে সকাল সকাল যাবে ছেলে বলবেন। আমাদের কর্মচারী সবাই ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। মালিক বাড়ি ভাই ধানের শীষে ভোট দেয়। পরিবার সহ ধানের শীষে দিবেন। সোজা সোজা। সবাই ধানের শীষে ভোট 12 তারিখে পরিবার সহ মির্জা আব্বাস এবং ভাবি ঢাকা মেডিকেলের আগে বহুবার এসেছেন, আপনাদের সহযোগিতা করেছেন। আপনারা পরিবার সহ ধানের শীষে ভোট দিবেন, বেগম খালেদা জিয়ার সালাম নেবেন, ওনার জন্য দোয়া করবেন। জনাব মির্জা আব্বাস সাহেবকে পরিবার সহ ধানের শীষে ভোট দিবেন। ভাবি আসছেন, ওনার সালাম আমাদেরকে চিনেন না আপনারা? আমরা পুরানো বিএনপির লোক। ধানের শীষে ভোট দিবেন। আমরা দেখতে পাচ্ছি তিনি মানুষের সাথে তিনি কথা বলছেন এবং প্রচারণা তো শুরু করেছে অনেক আগে থেকে আলহামদুলিল্লাহ, আর সারা পাচ্ছেও প্রচুর আলহামদুলিল্লাহ। সবাই স্বতঃস্ফূর্তভাবে মানে আগ্রহী হয়েই বলছে যে ইনশাআল্লাহ ধানের শীষেই ভোট দেবে। আর একদিক থেকে এরকম মানে অনেক বছর তো ভোট হয় না, সবাই ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। একটা নিরপেক্ষ ভোট যেন হয়, সবাই যেন ভোট দিতে পারে, সেই তাগিদটাই অনুভব করছে সবাই। তো ইনশাআল্লাহ সবাই মিলে ভোট দিলে অবশ্যই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। অ্যাকচুয়ালি আমার কেন জানি মনে হয় আমি যখন থেকে রাজনীতিতে এসেছি এটা যেন আমার একটা নেশা হয়ে গেছে একদম। আমার মানে অনেক ভালো লাগে জনগণের কাছাকাছি যেতে আর কি। তো এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমি কখনো ক্লান্ত হই না, আমার ভালোই লাগে। আমি যখন মির্জাবাদ অন্য নির্বাচনও যখন যে জায়গায় হয় আমি খুঁজে খুঁজে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করি এবং তাদের জন্য ওইভাবে অক্লান্ত কাজ করার চেষ্টা করি। তো এটা আমার কাছে ভালোই লাগে। জনগণের কাছে আসতে পারে একটা বড় সৌভাগ্যের ব্যাপার, কারণ জনগণের কাছাকাছি আসা যায়, তাদের মনের ভাব বোঝা যায়, চেহারা কিন্তু বোঝা যায়, অনেকে না বললেও বোঝা যায় যে কি বলতে চায়। তো এটা সামনাসামনি তো একরকম, আড়ালে একরকম, সুতরাং সামনাসামনি আসার একটা মানে বেনিফিট তো অবশ্যই আছে। না, এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না। আমারও তো বাচ্চা কাচ্চা আছে, আমরা বাচ্চা কাচ্চাদের ওইভাবেই তো বড় করতে চেষ্টা করি যে বড়দের শ্রদ্ধা করবে, ছোটদের স্নেহ করবে, সবার সঙ্গে ভালো আচরণ করবে। এটাই আমরা আমাদের সন্তানদের শিক্ষা দিয়ে যাচ্ছি। তো আমি এই ব্যাপারে আর কিছু বলতে চাই না। ইনশাআল্লাহ দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, তার সুযোগ্য সন্তান এই তারেক রহমান, আমাদের আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি শুধু বাংলাদেশের নেত্রী নন, তিনি সারা পৃথিবীর একজন অবসংবিদিত নেত্রী। তো তার সুযোগ্য সন্তানই তারেক রহমান, এবং এই তারেক রহমানই আমাদের চেয়ারম্যান, এবং তিনি কিন্তু তিল তিল করে সমস্ত কিছু শিখে শিখে এসেছেন বাবা মার কাছ থেকে। তো তিনি অবশ্যই পরিপক্ক এবং ভালো, ইনশাল্লাহ অনেকদিন থেকে তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমরা সেই নেতৃত্ব গ্রহণ করছি এবং আমরা আশা করছি ইনশাল্লাহ তিনি বাবা মার
ওই জায়গাটা অবশ্যই সুরক্ষিত রাখবেন। ওটা তো নিশ্চয়ই রাখবে। নারীর আমাদের যে 31 দফা আছে, মানে আমাদের চেয়ারম্যানের, সেখানে কিন্তু নারী এবং শিশুদের কথা বলা আছে, নারীর ক্ষমতায়নের কথা বলা আছে, নারীদের জন্য কি করা হবে সেটাও বলা আছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও কিন্তু পুরুষের পাশাপাশি নারীদের চেয়েছিলেন, জন্যই নারীরা আজকে রাজনীতিতে আসতে পেরেছে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের দেখেন বিনামূল্যে শিক্ষা এবং বই পুস্তক সমস্ত সব ক্ষেত্রে নারীদের এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এখন নারীদের হয়তো অনেক জায়গায় নির্বাচনে সুযোগ হয় নাই, সেটা যার যার মানে ভাগ্য আর কি। তো নিশ্চয়ই নারীদের জন্য আমাদের চেয়ারম্যান অবশ্যই করবে। নির্বাচনের পরিবেশ আমি মনে করি সুষ্ঠু আছে। কিছু কিছু মানুষ চায় যে এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনটাকে বানচাল করার জন্য। তো এই জিনিসটা আসলে সবার মিলেই প্রতিহত করা উচিত। সরকারের এই বিষয়ে একটু হস্তক্ষেপ করা উচিত। আর যে প্রার্থীরা কমপ্লেন করবে, সে প্রার্থীরা আসলে করুক, ওই যে প্রোটোকল নেয় না, প্রোটোকল নিক, লাগলে যাদের দরকার নেই তাদের প্রোটোকলও তারা নিয়ে তারপরেও চাই যে সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হোক, তার জন্য যেন বলতে না পারে যে আমার উপর এরকম হচ্ছে জন্য আমি নির্বাচন ব্যবহার করলাম। এই জিনিসটা আসলে হওয়া উচিত না। নির্বাচন সুন্দরভাবে এখন পর্যন্ত পরিবেশ আছে, পরিবেশটাকে কোনোভাবেই নষ্ট করা উচিত না, কারণ একটা গণতান্ত্রিক সরকার এবং নির্বাচিত সরকার এদেশের জন্য খুবই জরুরি। ওরা দেখবে, ওদের উপর আমরা আছি তো ইনশাআল্লাহ, আপনি চিন্তা করেন না। হ্যাঁ, সবাইকে বললেন সকাল সকাল যায়, আল্লাহ বিপদে আল্লাহ উদ্ধার করবে ইনশাআল্লাহ। ওই জন্য হাজার আপনি বলেন আমার স্বামী নেই, মারা গেছে 2 মাসে একদিন। তুমি নিয়ে যাবা 12 তারিখে। স্ট্রোক করছিল, স্ট্রোক করে মারা গেছে। তোমরা খেয়াল রাখবে, যেটা সহযোগিতা লাগে বলবো। হ্যাঁ ইনশাআল্লাহ। করে না করলেন জায়গা দিয়ে দেন, একটু জায়গা দেন, চাপেন। না না কিছু হবে ধানের শীষে ভোট চাই। আব্বাসের ওয়াইফ আমি, একটু দিয়ে দিও ভিতরে সবাইকে। আমাদের বললো, সবাইকে বললো ধানের শীষে ভোট দিতে। ঠিক আছে মা, বলবা ধানের শীষে ভোট দিতে। চলে মির্জা আব্বাস চাচা সালাম নিবেন, সবাই ধানের শীষে ভোট দিবেন। তারেক রহমান সালাম নিবেন। হ্যাঁ, আপনাদের পাশে সালাম নিবেন, সবাই ধানের শীষে ভোট দিবেন। সবাই ভোটার, পপুলার সবাইকে আমি মির্জা আব্বাস মাল্টিমিডিয়া ক্লাসরুম হবে, বাবুমাকে বললেন। বিএনপি কিন্তু বলছে ওয়ান টিচার ওয়ান ট্যাপ, প্রত্যেক শিক্ষককে ট্যাপ দিবেন। আব্বাস ভাইয়ের জন্য দোয়া করেন। এই এদিকে পিছনে পিছনে